আজকে আমরা এমন এক শিক্ষণীয় গল্প শুনব যা আমাদের চিন্তাভাবনা ও জীবন দুটোই বদলে দিবে। রাহুল নামে এক গরিব ছেলে ছিল। সে স্কুলের ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না, তাই সে বিভিন্ন জিনিসপত্র ওর দরজায় বিক্রি করা শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হল না। আবার এইদিকে তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আশেপাশে কোনো হোটেলও নেই। সে ঠিক করল এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে একমুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল, একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল। মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসল। মেয়েটি বুঝল ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে এলো। ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করতে শুরু করল। ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করল, কত টাকা দিব? মেয়েটি প্রত্যুত্তরে বলল, টাকা? কিসের টাকা? আমার নাম রূপালী। মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সেই মেয়েটির ভীষণ অসুখ। পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না। শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি। বাধ্য হয়েই মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার রাহুল রয়কে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হল। যখন তাকে মেয়েটির নাম বলা হলো তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন। মেয়েটিকে দেখে তিনি প্রথমবারেই চিনতে পারলেন। ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন। সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল। কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে, কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে, সে দেখল বিলের একটি কোণায় লিখা আছে, এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। নিচে রয়েছে ডাক্তার রাহুল রয়ের হস্তাক্ষর। খুশিতে নিজের অজান্তেই সেই মেয়েটির চোখ দিয়ে দুফোঁটা জল বিলটির উপর পড়ল। মেয়েটি তার দুটি হাত উপর তুলে দিয়ে বলল, হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। শিক্ষণীয় কথা। এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথাই উঠে আসে, আর সেটি হল মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছে থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনো দিনও মনেও থাকত না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ খাইয়েছে। উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না। আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করল। আপনার দুটি ব্যাগ সেও নিল। আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন। কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন, আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না। কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে, এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন, আপনার সেই মানুষটির কথা মনে পড়বেই। সুতরাং সবকিছু অর্থ দিয়ে কেনা যায় না, আর অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না। কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারাজীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তেই ঈশ্বর সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন। তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না, কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিক থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন।